আরে বাবারে, কে কোথায় আসো, বাঁচাও আমাকে। সকাল সকাল এই শালা বিচ্ছু তো আমার ঘাড়ে চেপে বসেছে। শুধু ঘাড়ে চেপেই বসিনি রে, এবার তোর ঘাড় সহ পুরো মাথাটাই খেয়ে ফেলবো দেখিস। আরে আরে চিন্টু, তুই এসেছিস? তাড়াতাড়ি এই বিচ্ছুটাকে আমার ঘাড় থেকে নামিয়ে ফেল, না হলে কিন্তু আমাকে আর কোনোদিন খেতে পারবি না তুই। বুঝতে পেরেছি, তোকে দ্বারা কোনো কাজ হবে না। তাড়াতাড়ি যা, তোর আম্মুকে ডেকে নিয়ে আয়। ও মালকিন, ও সারাদিন এই গাছের পাতা তোলা ছাড়া তোমার কি আর কোনো কাজ নাই? ওইদিকে দেখো, চিন্টু তোমাকে ডাকতেছে, মনে হয় ওর পাছায় বিচ্ছু কামড় দিয়েছে। ও মালকিন, তুমি এসেছো? না না, খবরদার আমার গায়ে হাত দিও না, বিচ্ছু কিন্তু তোমার হাতে কামড় দিয়ে দেবে। তাড়াতাড়ি এটাকে সরানোর ব্যবস্থা করো। বাবুরে মালকিন, আমাকে মাঝখান দিয়ে কেটে একদম দুভাগ করে ফেললে। আজকে তাহলে তুমি লেবুর শরবত বানিয়ে খাবে, তাই না? মালকিন, একটু আস্তে চাপ দাও না, এই ভরা যৌবনের সব রস তো একদম বের হয়ে যাচ্ছে। এই বাবু, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো। আরে আরে, লেবুর রসের ভিতর আবার কোলগেট ঢালতেছো কেন? সবকিছু একত্র করে কি আবার জুস বানিয়ে খাবে নাকি তুমি? মা গো মালকিন, তুমি যে জিনিস বানিয়েছো তাড়াতাড়ি যাও ওই বিচ্ছুর গায়ে স্প্রে করে দাও, দেখবে ও বাপ বাপ করে পালাবে। ওয়াও, ধন্যবাদ তোমাকে মালকিন, আমার গা থেকে এইভাবে বিচ্ছুটাকে সরিয়ে ফেলার জন্য। এই বাবু, তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে দেখে কি ফল মনে হচ্ছে, আমার নাম কি? তাড়াতাড়ি কমেন্ট করে বলো।